বন্ধুরা, চুল সুতোর মতো লম্বা করতে চান, পাতলা চুল ঘন করতে চান, টাক মাথা চুল নেই চুল গজাতে চান, অথবা সাদা চুল কালো করতে চান, এই হেয়ার টনিকটা মাত্র 3 দিন মাথার মধ্যে লাগালে চুল হবে শাইনি, সিল্কি এবং সুন্দর। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ কিন্তু ভিডিও শেয়ার করব, যেটা আপনারা খুবই উপকৃত হবেন। কারণ দেখুন, শীত তো পড়েই গেছে, এখন কিন্তু চুল পড়াটা খুবই পরিমাণে বেড়ে যায়, কারণ খুশকিটা মাথার মধ্যে চলে আসে। সেই কারণে কিন্তু আমাদের চুলের মধ্যে চুলের গোড়াটা দুর্বল হয়ে যায় এবং চুল পড়াটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আর একটা কারণ হচ্ছে, দেখুন, শীতের কারণে আমরা কিন্তু সপ্তাহে ধরুন 2বার আমরা মাথাটা ক্লিন করি। সেই কারণে আমরা শীতের কারণে মাথাটা ক্লিনও করতে পারছি না। সেটা না ক্লিন করার জন্য কি হচ্ছে, চুল পড়ার পরিমাপটা খুবই বেড়ে গেছে। তার কারণে আজকে যেই আপনাদেরকে টনিকটা বানিয়ে আমি দেখাবো, আপনারা যদি ব্যবহার করে দেখেন বন্ধুরা, ঝড়ের গতিতে কিন্তু চুলটা দেখবেন লম্বা হতে শুরু করবে, গ্রোথ হবে, ছোট ছোট চুল গজাবে। তাহলে চলুন আমি কি করে বানাই এবং রান্নাঘরের জিনিস দিয়ে, চলুন তাহলে। দেখুন, একটা পেঁয়াজ আমি কেটে একদম ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে কিন্তু আপনারা জানেন যে কত গুণাবলী। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা যতটা টনিকটা বানাবেন সেই পরিমাণে কিন্তু পেঁয়াজটা নেবেন। পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে। আর চুল গজাতে বন্ধুরা সবাই জানেন যে খুবই সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, চুলটাকে ঘন করতে সাহায্য করে। সেই জন্য কিন্তু আমরা অনিয়ন তেল ব্যবহার করে থাকি। সেটা কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে আনতে হয়। সেই কারণে বাড়িতেই কিন্তু এইভাবে যদি শ্যাম্পুটা তো করেন, শ্যাম্পুর সঙ্গে যদি টনিকটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু বন্ধুরা কাজ পাবেন। দেখুন, আমি সুন্দর করে একটা পেঁয়াজ গোটা গ্রেট করে নেব। দেখুন, একবারে সুন্দর করে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এরপর এটা আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন, আর একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি এখানে চা পাতা। চা পাতা মোট আমি এখানে 3 চামচ ব্যবহার করছি। চা পাতা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে ঝলমলে সিল্কি করে তুলতে সাহায্য করে এবং চুলটাকে দেখবেন খুব দ্রুত কিন্তু লম্বা করতেও সাহায্য করে। এবং দেখবেন ড্যামেজ চুল, একবারে গোড়া গোড়া ফেটে গেছে, ড্যামেজ হয়ে গেছে চুলটা, সেই চুলটাকে কিন্তু রিপেয়ার করতে এই চা পাতা খুবই কার্যকারী। এর গুণাবলী কিন্তু বন্ধুরা অনেক। দেখুন, এখানে আমি 2টো উপকরণ নিয়ে নিলাম। এরপর এগুলোকে কিভাবে ব্যবহার করব পুরোটা দেখে নিন। দেখুন, গ্যাসটা ধরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নেব জল। আজকে কিন্তু এমনি জলটা ব্যবহার করা যাবে না, এরকম একটা তাম্বার গ্লাস বা ঘটি যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়। আগের দিন রাতের বেলায় কিন্তু তাম্বার গ্লাসে জলটা ভিজিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে দেখবেন চুল পড়া প্রতিরোধ করে, খুব দ্রুত চুলটা বাড়তে সাহায্য করে এবং চুলটাকে ঘন করে, খুব সুন্দর কিন্তু উপকার হয়। সেই কারণে বন্ধুরা এই তাম্বার গ্লাসে ভিজিয়ে রাখবেন জলটা, তারপরে কিন্তু টনিকটা তৈরি করবেন। দেখুন, জলটা গরম হয়ে গেছে, আমি চা পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন, এখানে কিন্তু আমি গুঁড়ো চা পাতাটা ব্যবহার করেছি। এটা কিন্তু খুবই উপকারী বন্ধুরা, একটু ভালো মানের চা পাতাটা নিলে খুব সুন্দর কিন্তু কাজ হয়। এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন, চা পাতাটা তো সুন্দরভাবে ফুটে চা পাতা থেকে কিন্তু সব গুণাবলী জলের মধ্যে বেরিয়ে গেছে। এরপর দেখুন, বাটির মধ্যে যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু সুন্দর করে এই চা পাতার মধ্যে ফুটিয়ে নিতে হবে, তাহলে এর গুণাবলীটা বেশি পাওয়া যাবে। দেখুন, এর পরের উপকরণ আমি দিয়ে দেব লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুলের জন্য যেমন উপকারী, এটা খেলেও উপকারী। এটা যদি জল ভিজিয়েও খান সেই ক্ষেত্রেও উপকারী। যদি প্রতিদিন বন্ধুরা জল ভিজিয়ে খান, সেই ক্ষেত্রে ভেতর থেকে কিন্তু আপনারা দেখবেন পেটটা পরিষ্কার হবে, সেই কারণে কিন্তু চুলের সমস্যাটা অনেকটা কমবে। এবং এইভাবে যদি টনিকটা বানিয়ে রাখেন লবঙ্গ, তাহলে খুবই কিন্তু বন্ধুরা উপকার পাবেন। সুন্দর করে দেখুন, 3টে উপকরণ তো দিয়েছি, এর সঙ্গে জলটাও প্রচন্ড উপকারী। সবগুলো কিন্তু ফুটিয়ে নেব, আর একবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। দেখুন, সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবং এর যে গুণাবলীগুলো সব কিন্তু এই জলের মধ্যে চলে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন, টনিকটা তো নামিয়ে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আর একটা পাত্রের মধ্যে ছাঁকুনি দিয়ে কিন্তু ছেঁকে নেব। দেখুন, কত সুন্দর কালারটা চলে এসছে টনিকের। এটা যখন ব্যবহার করবেন বন্ধুরা, শুধু শ্যাম্পুটা না ব্যবহার করে এইভাবে যদি ব্যবহার করেন, ফলাফল কিন্তু খুবই ভালো পাবেন। দেখুন, চিপে চিপে একবারে টনিকটা আমি বের করে নিয়েছি।
এর সঙ্গে কিন্তু আর দুটো উপকরণ আমি মেশাবো, তাহলে আরো কার্যকারী হবে। দেখুন এর মধ্যে দিয়ে দেব নারকোল তেল। নারকোল তেল কিন্তু চুলটাকে খুব সুন্দরভাবে সফট করতে, কোমল করতে, সুন্দর করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, সেই কারণে কিন্তু নারকোল তেল আমি ব্যবহার করছি। নারকোল তেলের বন্ধুরা কোনো বিকল্প হয় না। দেখুন এখানে আমি 1 চামচ নিলাম, এর মধ্যে মিশিয়ে নেব টনিকটার মধ্যে। দেখুন নারকোল তেলটা মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখবেন শ্যাম্পু করার পর কিন্তু আমরা সবাই কন্ডিশনার ব্যবহার করে থাকি, সেই কিন্তু নারকোল তেল দিলে দেখবেন একটা সফটনেস নিয়ে আসবে, সেই কারণে কিন্তু কন্ডিশনারের কাজও কিন্তু এই নারকোল তেল করে ফেলে, সেই কারণে ব্যবহার করতে পারেন। এরপরের উপকরণ দিয়ে দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা যদি বাড়ির হয় তাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে কেনেটাও ব্যবহার করবেন, কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। অ্যালোভেরা জেল কিন্তু আপনারা জানেন যে চুলের জন্য, স্কিনের জন্য খুবই উপকারী, এবং চুলের মধ্যে দেখবেন চুলের গোড়াটাকে দুর্বল করে না, একদম নতুন করে তুলতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং কোমল করে তোলে, সেই কারণে কিন্তু অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করছি। এরপর সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ নিয়ে নিচ্ছি এখানে পাতি লেবু। 1 টুকরো নিয়েছি, পাতি লেবুর রসটা ব্যবহার করছি, কারণ দেখুন শীতকাল তো আছে, সেটা মাথায় রাখতে হবে, খুশকিটা যাতে না আসে, সেই কারণে কিন্তু পাতি লেবুর রসটা ব্যবহার করবেন। আর দেখবেন মাথার মধ্যে যে চাম হয়ে যায় সেগুলো কিন্তু দূর করবে, মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে, সেই কারণে আপনারা এই পাতি লেবুর রস ব্যবহার করবেন। দেখুন সুন্দর করে তো এটা মিশিয়ে নিয়েছি, টনিকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা এরপর একটা আমি কাঁচের কৌটোর মধ্যে ভরে রাখছি, কারণ এতটা তো আর মাথার মধ্যে ব্যবহার করব না। আর একটা জিনিস কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে ব্যবহার করব, শুধুমাত্র টনিকটা যখন অনেক দিন ধরে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে রেখে দেবেন, আর যতটা ব্যবহার করবেন সেটা কিন্তু এই জামবাটির মধ্যে রাখছি। এর সঙ্গে আমি দেখুন একটা শ্যাম্পু পাতা নিয়েছি, যেটা আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পু পাতাটা নিয়ে নেবেন, দিয়ে কিন্তু এটা ব্যবহার করবেন। যখন কিন্তু আপনারা এটা মাথায় লাগাবেন তখনই কিন্তু শ্যাম্পু পাতাটা দেবেন, তার আগে কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কি হবে টনিকটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন না, সেই কারণে কিন্তু আপনারা পরে শ্যাম্পু পাতাটা ব্যবহার করবেন। দেখুন এটা তো তৈরি হয়ে গেল, এখনই মাথায় লাগাবো সেই রকম তৈরি করে নিলাম। আর এটা সংরক্ষণ করে রাখার জন্য এইভাবে কিন্তু টনিকটা তৈরি করবেন। রাতের বেলা লাগাতে পারেন, এটা ব্যবহার করবেন, রাতের বেলা লাগিয়ে সকালবেলা কিন্তু মাথাটা ধুয়ে নেবেন, সেই ক্ষেত্রেও হবে। ড্রপে ড্রপে করে লাগিয়ে নিতে পারেন বা তুলো দিয়েও লাগানো হয়ে যাবে। আর এটা এক্ষুনি কিন্তু আমি মাথার মধ্যে লাগিয়ে নেব। বন্ধুরা কলপাড়ে চলে এসেছি, এরপর আমি মাথার মধ্যে এই টনিকটা যে তৈরি করলাম লাগিয়ে নেব। আপনারা প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন বা এমনিও নিতে পারেন, এইভাবে কিন্তু নিয়ে মাসাজ করেই কিন্তু এটা লাগাতে হবে, সেই কারণে কিন্তু প্রথমে আমি জলটা নিলাম না, এইভাবে একটু মাসাজ করব, তাতে কিন্তু আমার ব্লাড সার্কুলারটা ভালো হবে বা সঞ্চালন করতে খুবই সাহায্য করে, সেই কারণে একটু মাসাজ করে করে কিন্তু এইভাবে আমি লাগিয়ে পুরো মাথাটা ধুয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। বন্ধুরা মাথাটা ধোয়ার পর কিন্তু চলে এসেছি, আর দেখুন এত সুন্দর সিল্কি শাইনি হয়েছে। আরো কিন্তু বন্ধুরা পেছন দিকটা একদম শুকনো হয়নি, সামনের দিকটা শুকনো হয়েছে, পেছনটা এখনো অনেকটাই ভেজা। আর দেখুন কারণ পেছন দিকটা তো অনেকটাই মোটা, সেই কারণে কিন্তু এখনো শুকনো হয়নি। আর কোনোদিন কিন্তু বন্ধুরা রোদে শুকনো করতে যাবেন না চুল, জাস্ট কিন্তু ফ্যানের হাওয়া বা এমনিতেই শুকনো করবেন, সেটা একটু টাইম বেশি লাগে কিন্তু কোনো রকম ক্ষতি করে না। আর রোদের মধ্যে বা ড্রাই মেশিনে কিন্তু কখনোই শুকনো করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু চুলের ক্ষতি হয়। আর দেখুন একবারে বিন্দু মাত্র কিন্তু চুলও পড়ছে না, আপনাদেরকে আঁচড়েও দেখাই। দেখুন জটও কিন্তু ধরছে না, কারণ কোচকানো চুলে আপনারা সবাই জানেন যে একটু জটা বেশি হয়, কিন্তু আমার চুলে জটা হয় না, কারণ আমি এইভাবে ব্যবহার করি বলে। দেখুন বিন্দু মাত্র একটাও কিন্তু পায়নার মধ্যে চুল নেই। আর একটু ভালো মানের পায়নাতে কিন্তু আঁচড়ানোর চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে ভালো হবে। আজকে যে রেমেডিটা শেয়ার করলাম আশা করি সবাই অনেকটা উপকৃত হবেন বা হয়েছেন। যদি উপকৃত হন বন্ধুরা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।